হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো, এখন তো মায়াপুর চলে এসেছি। মায়াপুরের শুধু মায়াপুর ইস্কন মন্দির না, মায়াপুরের আশেপাশে অনেক অনেক মন্দির আছে। এই মন্দিরটি নতুন হয়েছে, তোমাদেরকে আজকে এই মন্দিরটি ঘুরে দেখাবো। কোথায় কি আছে সেটা দেখাবো, কোন সময় পুজো হয়, কোন সময় প্রসাদ দেওয়া হয়, আর এখানে থাকবার ব্যবস্থা আছে কিনা সব ডিটেলস জানাবো তোমাদেরকে। তা চলো শুরু করি এই ভিডিও, সঙ্গে থেকো। আপনারা এই মন্দিরে কী করে আসবেন সেটা একটু বলে দিই। আপনারা শিয়ালদা কৃষ্ণনগর শাখায় কৃষ্ণনগর স্টেশনে নেবে অটো বা টোটোয় করে হুলোঘাট আসবেন, বা হাওড়া লাইন থেকে আসলে হাওড়া কাটোয়া লোকাল ধরে আপনার নবদ্বীপ নামবেন, ওখান থেকে টোটোয় করে নবদ্বীপ ঘাট আসবেন, ঘাট পেরিয়ে মায়াপুর আসবেন। মায়াপুর আসার পর টোটোর স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে টোটোয় করে চলে আসবেন, বলবেন নতুন মন্দির বা বলবেন চৈতন্যদেবের মাসির বাড়ির সামনে যাব। এই প্রথম একটি বড় তরুণ রয়েছে, আর উপরে দুটো সিংহ রয়েছে। সিংহ দুয়ার বলে এই মন্দিরটির নাম হলো শ্রী শ্রী গৌর নিতাই মন্দির। তো চলো ভিতরে ঢোকা যাক। আর এদিকে কিন্তু পরিবেশটা খুব সুন্দর, দেখো এদিকে গম ঘাস হয়ে রয়েছে, কত গম। আর ওইদিকে হলো আমাদের ওইদিকে হলো ইস্কন মন্দির, এদিকটা। এই দেখো, এখানে দুটো কাউন্টার রয়েছে, দুটোখানে খোলার জন্য এই অবস্থা। দেখছো, আমরা তো চলে এসেছি এখন মন্দিরের ভেতরে চলে এসেছি। আর এটা হলো অফিস ঘর, দেখতে পাচ্ছি। আর অফিস ঘরের টাইম হলো 8টা থেকে 1টা, 4টে থেকে 9টা অফিস রুম। এখানে দেখছেন প্রসাদের ব্যবস্থা আছে, এখানে প্রসাদ কিনতে পারবেন, প্রসাদ কাউন্টার ঠিক গেট থেকে ঢুকেই বাঁ দিকে প্রসাদ কাউন্টার। আর এদিকে ঢুকেই হলো অফিস, বাদিকে হলো অফিস, দেখতে পাচ্ছেন। আর 8টার থেকে দেখলাম 1টা, এবং বিকেল 4টের থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ভেতর ঢোকা যায় দেখছেন। আর ঢুকেই বাঁ দিকে এরকম জুতো রাখার কাউন্টার আছে, এখানে জুতো রাখতে পারবেন আপনারা। এখানে বসবারও জায়গা আছে, পরপর দেখুন পুরো খুব সুন্দরভাবে সাজানো আছে। আর আর এদিকে দেখছেন এখানে কিন্তু হাত ধোয়ার জন্য জল রয়েছে, মানে আপনার জুতো রাখবেন, জুতো রাখার পর হাত ধোয়ার জলও পেয়ে যাবেন, ঠিক আছে। এলো ব্যাপার। এই দিক থেকে আমরা ঢুকেই বললাম এদিকে হলো জুতো রাখার জায়গা, এখানে বসার জায়গা কিন্তু ভালো ফুল গাছ দিয়ে সাজানো আছে। আর এখানে জলের ব্যবস্থা আছে, হাত ধোয়ার জন্য জুতো রাখে তো হাত ধুতে হবে, হাত ধোয়ার জলের ব্যবস্থা আছে। আর এবার এইটাও দেখা, এই দেখুন এটা হলো মন্দিরের মেন গেট। আর গেটে সুন্দরভাবে গৌর নিতাই কীর্তন করছে, এরকমভাবে সাজানো হয়েছে এদিকে আর এদিকে। খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। আর মন্দিরটা ঠিক এই দিক থেকে এমন লাগছে, দেখছেন এদিকেও দেখছি জুতো কাউন্টার আছে, ওইদিকেও আছে, মানে যেদিকে ঢুকছে সেদিকেও আছে, আবার এদিকটাও আছে জুতো কাউন্টার, জলের সব একই সব রকম ব্যবস্থাও রয়েছে এই জায়গাটায়। আর এই পাশে দেখছেন এটা হলো গেস্ট হাউস, এখানে থাকবার ব্যবস্থা আছে এবং বুক প্রসাদেরও ব্যবস্থা আছে। দেখছেন এই যে মন্দিরটা খুব চূড়াটা দেখুন, একটা পদ্ম ফুলের আকারে তৈরি করা রয়েছে, খুব কিন্তু সুন্দরই লাগছে। আর এই গেটটা কিন্তু খোলা নেই, এর পাশে ডান দিকে বাঁ দিকে দুটো গেট, ছোট ছোট গেট আছে, ওটা খোলা আছে। চলুন ওই গেট দিয়ে ঢোকা যাক। এটা ঢুকি, চলে এসেছি। এটা ইন করতে হবে, দেখো লেখাই রয়েছে ইন প্রবেশ পথ। আর ওইদিকে তো দেখে দিলাম অফিস 8টা থেকে 1টা এবং বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে অফিস রুম। এই যে ইন জায়গাটা রয়েছে। আর এখানে দেখো মোটামুটি তো মন্দির খুলে গেছে বললে প্রচুর লোক চলে আসছে অলরেডি। আর এখানে একটা ছোট্টখাটো এরকম ঝর্ণার মতন রেডি করা হয়েছে, যাতে ফুল গাছ সব কিছু রয়েছে। আর এখান থেকে মন্দিরটা কেমন লাগছে দেখুন। শ্রী শ্রী গৌরমিতা মন্দির। তলায় ব্যাংকুয়েট হল রয়েছে।
সবার মধ্যে কিন্তু প্রচুর উৎসব আছে, দেখছেন কত লোক এসছে, কত ছবি তুলছে, ঠিক আছে। আর এদিকে রয়েছে দেখুন এমন ঘন্টা আছে, বললাম আগে ঢুকে গেছিলাম, এবার দেখাচ্ছে যে ইন ইন মানে উপরে উঠতে হবে, এবার ওদিকে আউট আছে, ঠিক আছে। এদিকে হলো প্রবেশ পথ, প্রবেশ পথে উপরে উঠছি, ঘোরানোর সিঁড়ি, ঘোরানোর সিঁড়ি। আর এখান থেকে দেখো এরকম লাগছে এই দিকটা, হরে রাম হরে হরে মন্দিরের গর্ভগৃহের ফটো তুলতে বারণ করলো, ওই জন্য আর মন্দিরের ভেতরে ফটো তুললাম না। দেখলাম খুব ভালো লাগলো, আপনারা আসলেও খুব ভালো লাগবে আমার মনে হয়। ভেতরে গিয়েছিলাম, ভেতরে বললো ছবি তুলতে বারণ করলো, সেই জন্য আর ছবি তুললাম না। যেটা তুললাম সেটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই হলো ব্যাপার, সুন্দর ভেতরে নৃসিংহদেব আছে, গুরুদেব আছে, মিডিলে আছে রাধা মাধব, ঠিক আছে, খুব সুন্দর লাগলো। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর রয়েছে, একটা পদ্ম পাতার আকারে, মানে পদ্ম ফুলের যে পাপড়ি থাকে সেরকম ভাবে ধরনের রয়েছে মন্দির চূড়াটা। আর চলুন বাঁ দিকে, ডান দিকে ছিল গেস্ট হাউস, একটু দেখে আসি গেস্ট হাউসটা। আর প্রসাদ হলও রয়েছে। আর ঠিক ডান দিকে মন্দিরে বললাম প্রসাদ হল দেখাই। ও এখানে ফুড মানে ফুডের দোকানও আছে, ঠিক আছে। এরও ওপেনিং টাইম 8টা 3টে। আর এটা হলো হলো প্রসাদ হল, দেখছেন, দেখতে হবে প্রসাদ হল। এই এত বড় প্রসাদ হল, দেখছেন, এখনো চালু হয়নি। এইটা দেখছেন, এটা হলো প্রসাদ গৃহ, এখনো কিন্তু পুরোপুরি ফুল দমে চালু হয়নি। চালু হলে কিন্তু প্রসাদ আমরা পেয়ে যাবেন, ঠিক আছে। সব ব্যবস্থাই রয়েছে দেখছি। আর পাশে তো গেস্ট হাউস রয়েছে, সেটাও দেখাচ্ছি আমাদের। আর এদিকে কিচেন আছে, এই অবস্থা। এই যেমন একটা প্রসাদ হল তো দেখলাম, এবার গেস্ট হাউস। প্রসাদ হতে বললাম, এখনও প্রসাদের ব্যবস্থা আছে এবং থাকবার ব্যবস্থা আছে, কিন্তু এখনও প্রসাদ বাইরের লোকেদের জন্য ব্যবস্থা হয়নি। এই যে এটা হলো গেস্ট হাউস, ভেতরে দেখি, এটা হলো গেস্ট হাউস, ভেতরে ঢোকা যায়। গেস্ট হাউস, এখানে চেক ইন হলো 10টা, আর